নমস্কার বন্ধুরা, স্বর্ণ সংসারে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আগের ভিডিওয় তোমরা দেখেছো যে আমাদের পাত্র পরিবারের 25শে বৈশাখের জন্যে যে মহড়া আমরা দিচ্ছিলাম, আজকে সেই দিনটি চলে এসছে। দেখো, প্যান্ডেল রকের মধ্যে করা হয়ে গেছে। আমরা বাড়ির সকলে মিলেই আমরাও হাতে হাতে হাত লাগিয়ে ঠিক স্টেজটাকে আমাদের মনের মতন করে আমরা সকলে মিলে সাজিয়ে নিচ্ছি। আর আমাদের রকের ওপরেই অনুষ্ঠানটা হবে, ওটাই স্টেজ। তার জন্যে কোণে একটা টেবিল রেখে দেওয়া হয়েছে। ওই টেবিলের ওপরেই আমাদের কবিগুরু ঠাকুরকে ওখানে বসিয়ে দেওয়া হবে। আর আমাদের এই অনুষ্ঠানের জন্যে আমাদের তো একটা ব্যানার থাকেই, পাত্রবাড়ির পরিচালিত কবি প্রণাম বলে ওই একটা ব্যানার করে দেওয়া হয়েছে। সেই ব্যানারটা আমরা ঠিক কবিগুরু ঠাকুর যেখানটা রাখা হয় তার ওপরটায় আমরা টাঙিয়ে দেবো। আর এই সবুজ কার্পেটটা দিয়ে আরেকটু স্টেজটাকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আমরা সকলে মিলে। আবার এই বছরই আমরা সব জায়েরা মিলে ঠিক করেছি যে এই বছর আমরা সবাই মিলে কেরালা কটন পরবো। তাই সবাই মিলে একই কেরালা কটন শাড়িটা পরবো। আর তার সাথে থাকছে আমাদের রয়্যাল ব্লু বা নীলের দিকে কোনো ব্লাউজ। আর আমাদের ডান দিকে থাকছে ওই যে ওড়না পুরো করে ভাঁজ করে নিয়ে আর এই কাঁধের সাইডের দিকে দিয়ে দেবো। আমাদের তো টাইম হয়েই এসেছে। আমাদের মোটামুটি অনুষ্ঠান শুরু হবে 6:30 থেকে 7টার মধ্যে আমরা অনুষ্ঠান শুরু করে দেবো। তার জন্যে আমরা সকলে মিলেই একটুখানি সাজুগুজু করে নিচ্ছি। কবিগুরুকে প্রণাম। আজকে 25শে বৈশাখ বা রবীন্দ্র জয়ন্তী। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী। তাই আমাদের পুরো পাত্রবাড়ি সকলে মিলে একটা ঘরোয়া অনুষ্ঠান করা হচ্ছে। তো এই অনুষ্ঠানের মধ্যে যদি কিছু ভুল থাকে তাহলে অবশ্যই তোমরা নিজ গুণে ক্ষমা করে দেবে। আর আশা করব তোমরা আমাদের পাশে থাকবে। আমাদের আজকের এই অনুষ্ঠান শুরু করা যায়। আমাদের পাত্রবাড়ির পক্ষ থেকে অভিভাবক হিসাবে প্রথম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান করে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করবেন আমাদের সকলেরই অভিভাবক সলিল পাত্র মহাশয়। তাকে আমি ডেকে নিই। প্রতিকৃতিতে মাল্যদান করবার জন্য অনুরোধ করছি। রেবা সাউ, তাকেও আমরা প্রতিকৃতিতে পুষ্প প্রদানের জন্য ডেকে নিচ্ছি। আমাদের আরেক শ্রদ্ধেয় এবার আমাদের শুরু হবে সমবেত সঙ্গীতটা দিয়ে অনুষ্ঠানটা শুরু করা হবে। সকল রাশি
সীমা এই পাত্তর বাড়ির সম্বন্ধে এবং নিজের ছোটবেলাকার কিছু স্মৃতি জানাতে চান। আজকে এই সুন্দর দিনে রবি ঠাকুরের জন্মদিন 25শে বৈশাখ, এই ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অনুষ্ঠান সব জায়গায় করে থাকি। এই যে ছোট আমার বৌমা মেয়েরা সবাই মিলে যে আজকে তাদের স্মরণ মনন করতে এই যে সুন্দর একটা গান গেয়ে শোনালো, সত্যি আমরা আপ্লুত। আর এই পাত্রবাড়িতেই আমরা আরও আগে, অনেক আগেই আমরা এগুলো ছোটোবেলা থেকেই আমরা এরকম এই অনুষ্ঠান করে চলেছি। আর সেটার এই রেস টেনে এরা যে এইটাকে ধরে রেখেছে, এর জন্য আমি এদের আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। চলুন এবার বনির একটা সুন্দর নৃত্য দেখে নিই। কপিরাইটের জন্যে আমি কিন্তু গানটা দিতে পারলাম না। কাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলাই রে, ওরে কার বনে মোর হাত বাড়িয়ে, ওরে কার বনে মোর হাত বাড়িয়ে লুটিয়ে যায়। আমাদের, আপনাদের এবং সকলের জন্যে আমাদের এই পাত্র বাড়ির ছোট সদস্যর মুখে অপেক্ষা করছে একটা সুন্দর কবিতা। চলুন কবিতাটি শোনান। জ্যোতিষ ভালো, সতীশ ভালো, নারা নবীন ভালো, তুমি বলো রায় কেমন, খড়গড়ে রয় আলো, মাখন বাবু দুটি ছেলে, দুষ্ট তো নয় কে, গেটে তাদের কুকুর বাঁধা, পড়তেছে ঘেউ ঘেউ, 5 করে ঘোষ লক্ষ্মী ছেলে, দত্তপাড়ার গবাই, তোমার কাছে আমি দুষ্টু, ভালো যে আর সবাই তোমার। বাচ্চা মেয়েগুলো এত সুন্দর নাচছে, যেমনি নাচটা সুন্দর তেমনি গানটাও সুন্দর। ওই যে কপিরাইট, তার জন্যে ওই কপিরাইটের জন্যে গানটা আমি দিতে পারছি না। মুরগি নাই ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে, মুরগি নাই ওঠে কোন সুরে বাজি, মম অন্তর কঙ্কিত আজি, নিখিলের হৃদয় স্পন্দে, মুরগি নাই ওঠে কোন সুরে বাজি। বেশ অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, তো চলুন এবার চা খেতে খেতে আমরা পরের অনুষ্ঠানের দিকে চোখ রাখি। এবার নৃত্য পরিবেশন করবে সিজাতা। গানের কথাটি হলো, ভালোবেসে সখী নিভৃতে যতনে, আমার নামটি লিখো তোমার মনেরও মন্দিরে। সেই একই কপিরাইট হয়ে যাবে বলে আমরা গানটি দিতে পারছি না। প্রত্যেক বছরই আমরা গান কবিতা আবৃত্তি করি।
আমরা নাচ সম্বন্ধে কিচ্ছু জানি না, আমরা নাচ কেউ জানিও না। এই বছর আমরা প্রথম নাচবো, যদি ভুল হয় অবশ্যই তোমরা আমাদের ক্ষমা করে দিও। প্রেমের জুয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও, ভুলের ভাবনা পিছনে যাব না, পাল তুলে দাও 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 দাও। পবন পবনে তরঙ্গ দুলিল, হৃদয় দুলিল দুলিল দুলিল, পাগল হে নাবিক ভোলাও দেখবি দিক, পাগল হে নাবিক ভোলাও দেখবি দিক, পাল তুলে দাও 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 দাও। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও। চলো এবার এই অনুষ্ঠানে রিনি নাচ করছে, রিনির নাচটা তোমাদেরকে একবার দেখি। একলা বন্দিপুর প্রাণী সুহি, আনন্দ বসন্ত সমাগমে, একলা বন্দিপুর প্রাণী সুহি। আমাদের এই অনুষ্ঠানে শেষ পর্যন্ত পিসিমা থাকতে পারবে না, তার কারণ পিসিমার অনেক দূরে বাড়ি। তাই পিসিমার মুখে সুন্দর একটা মিষ্টি কবিতা আবৃত্তি আমরা শুনে নেব, আর এই আবৃত্তি শুনতে শুনতেই পিসিমাকে আমরা বিদায় জানাবো। ভাবিল রূঢ়দ্বীপের আলোক লাগিল আমার সুন্দর চক্ষে, নগরীর নদী চলে অভিসারে, যৌবন মদে মত্তা, অঙ্গে আঁচল সুলীল বরণ, রুনু ঝুনু রবে বাজে আভরণ, সন্ন্যাসী গায়ে পড়িতে চরণ। আমিল বাসুব দত্তা, কি এসেছো তুমি ওগো দয়াময়, শুধাইল নারী সন্ন্যাসী কয়। অনিতার গান শুনতে শুনতে আমরা হালকা কিছু খেয়ে নিচ্ছি। তুমি থাকো সাথে সাথে, শোভা করি আমার জীবন, আমার এই জীবনে সন্ধ্যায় প্রভাবে, কাছে থাকো সর্বশক্তি, কাছে থাকো সর্বশক্তি। আমাদের বাড়ির খুব প্রবীণ সদস্যদের মধ্যে একজন কবিতা বললেন। এরপর আরেকজন প্রবীণ, তিনি লক্ষ্মীকান্ত পাত্র, তাকেও গান গাইতে আসার জন্য অনুরোধ করছি মঞ্চে। 94 বছর বয়স, 94 বছরের চিরতরুণ, এবার গান গাইতে আসছেন স্টেজে। বনের কবিতা আবৃত্তি শোনার আগে বুলার কণ্ঠে 2 লাইন গান আমরা শুনে নেব। বিচিত্র সার কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। আমি যখন পাঠশালাতে যাই, আমাদের এই
সব জায়েরা মিলে 4 লাইন করে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আবৃত্তি করব। ছিল আপন ভোলা কিশোর। স্কুল তার ভালো লাগতো না, সহ্য হতো না পড়াশোনার ঝামেলা। আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনো কালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্য। ছবি আঁকার অভ্যেস ছিল না ছোট বয়সে, অথচ শিল্পী বলে সেই পেল শ্রেষ্ঠ শিল্পীদের সম্মান। কেমন করে, সে প্রশ্ন আমাকে করো না। কোথায় রাখবে নিজের সীমা, কোথার কোথায় আঘাত রেখা টানে, বাতাস কখন ওড়াবে ভঙ্গিমা, সেসব শুধু রবীন্দ্রনাথ জানেন। দক্ষিণ পূর্ব পশ্চিম চারদিক করল প্রণাম, তাই পৃথিবী আজও অবাক হয়ে তাকিয়ে বলছে কেমন করে, সে প্রশ্ন আমাকে করো না। আজ সকালে আকাশ যদি গাঢ়, 2-1 ফোঁটা বৃষ্টি বিষাদ মানে, আমরা ছোট, আমরা কি বা জানি, সব উত্তর রবীন্দ্রনাথ জানে। যে কথাই সে লিখবে ভাবে, লিখেছ দেখে আগে, তোমার কাছে এভাবে তার হারতে ভালো লাগে। জয়ের সাথে মেটায় হারে, আক্ষেপ নেই তার, আনন্দে আজ তোমায় পড়ায় হার মানায় এক হার। কোন লেখনী মৃত্তিকা সঞ্জাত, কোন অনুভব স্পর্শে ভূমি সুতা, একই মানুষ পাঠক এবং ঘাতক, আমায় মারে তোমার সহিষ্ণুতা। এবার কবিতা আবৃত্তি করে শোনাবে অর্ঘ্যকমল পাত্র। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আগমন। তখন রাত্রি আধার হলো, সাঙ্গ হলো কাজ, আমরা মনে ভেবেছিলেম আসবে মতো। 2-1 জনে বলেছিল অন্ধকারের উৎস হতে উচ্চারিত আলো, সেই তো তোমার ভালো। অন্ধকারের উৎস হতে উচ্চারিত আলো, সেই তো তোমার আলো। সকল দ্বন্দ্ব বিরোধ কাছে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। অন্ধকারের উৎস হতে উচ্চারিত আলো। নমস্কার। একের পর এক সুন্দর সুন্দর অনুষ্ঠান দেখতে দেখতে বেশ অনেকটাই রাত্রির হয়ে গেছে, আর আমাদের অনুষ্ঠানও শেষের দিকে একটি কবিতা আছে আর একটি নাচ আছে। তো এই দুটোকে দেখি আমরা আজকে অনুষ্ঠান শেষ করব। মাসি বলে, সে দেশ আমার আছে সাগর তলে, যেখানেতে আধার ঘরে লুকিয়ে মানিক চলে। দাদা আমার চুল টেনে দেয়, বলে বোকা ওরে, হাওয়া সে দেশ মিলিয়ে আছে, দেখবি কেমন করে। পাত্রবাড়ির আয়োজনায় যে কবি প্রণাম অনুষ্ঠান প্রত্যেক বছরের মতো এবছরও হলো। আশা রাখি বছরের পর বছর এই অনুষ্ঠান চলতে থাকবে। সেই অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি এর মাধ্যমে হলো। আজকের এই অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হলো, তার জন্য প্রত্যেককে ধন্যবাদ। যে সামান্য খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে, তা এবার এখানেই টেবিল পেতে হবে, তো কেউ যাবেন না। কেমন লাগলো আজকের ভিডিও? যদি আজকের ভিডিওতে কোথাও কিছু ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই তোমাদের থেকে আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি। তোমরা নিজের মতন করে আমাকে ক্ষমা করে দেবে। আর ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে এখনও নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা।